আজ আমরা আলোচনা করব পৃথিবীর 10 জন সেরা সেনাপতিকে নিয়ে, যাদের খ্যাতি রয়েছে পুরা পৃথিবী জুড়ে। 1 নম্বরে আছে খালিদ ইবন আল ওয়ালিদ, যাকে আল্লাহর তরবারি বলে ডাকত। তিনি জন্মগ্রহণ করেন মক্কায়। কুরাইশ বংশে তার জীবনে 100-র বেশি যুদ্ধ করেছেন, একটিতেও পরাজিত হননি। কিছু বিখ্যাত যুদ্ধ যেমন মুতা, ইয়ামামা, ইয়ারমুক ও 2 কাদিসিয়া। তিনি ইসলাম গ্রহণ করেন হিজরি 7 সালে। তিনি মৃত্যুবরণ করেন হেমন্তকাল বা সিরিয়ায় কোনো যুদ্ধক্ষেত্রে নয়, তিনি মৃত্যুবরণ করেন বিছানায়, যা ছিল তার জীবনের দুঃখ। 2 নম্বরে আছে সালাহুদ্দিন আইয়ুবী, যাকে জেরুজালেম পুনর্দখলকারী বলা হতো। তিনি জন্মগ্রহণ করেন 1137 সালে তিকরিত নামক স্থানে, যা বর্তমান ইরাক। তিনি ছিলেন সহনশীলতা, দয়া ও ন্যায় বিচারক, এমনকি শত্রুর প্রতি। তিনি ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেম উদ্ধার করেন। তার বিখ্যাত যুদ্ধ ছিল হিট্টিনের যুদ্ধ, যা 1187 সালে হয়েছিল। তিনি মৃত্যুবরণ করেন 1193 সালে। 3 নম্বরে আছে তারিক ইবন জিয়াদ, যাকে স্পেন বিজয়ী বলা হয়। তিনি জন্মগ্রহণ করেন বর্তমান আলজেরিয়া বা মরক্কো এলাকায়। তার মাঝে উল্লেখযোগ্য ঘটনা হল তিনি সমুদ্র জাহাজে আগুন জ্বালিয়ে সৈন্যদেরকে সামনের এগোতে বাধ্য করেন। তার বিখ্যাত যুদ্ধ ছিল 711 সালে স্পেনের যুদ্ধ, যা তার হাত ধরে আন্দালুস বা স্পেন মুসলিম শাসনের সূচনা হয়। 4 নম্বরে আছে নুরুদ্দিন জঙ্গি, যাকে আসল নায়ক বা সালাউদ্দিনের আগ মুহূর্তে প্রস্তুতকারী বলা হতো। তিনি জেরুজালেম মুক্তির রূপরেখা তৈরি করেন এবং হাসপাতাল ও মসজিদ নির্মাণে করেন। তার ভিতরে জাগতিক ক্ষমতার লোভ ছিল না, অত্যন্ত ধার্মিক ও ন্যায়পরায়ণ ছিলেন। তিনি মৃত্যুবরণ করেন 1174 সালে। 5 নম্বরে আছে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, যাকে উসমানী সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা হয়। তিনি জন্মগ্রহণ করেন 1494 সালে। তার শাসনকাল ছিল 1520 থেকে 1566 সাল পর্যন্ত। তার কিছু বিখ্যাত অভিযান ছিল হাঙ্গেরি, অস্ট্রিয়া, ইরান। তিনি আইন, স্থাপত্য ও সংস্কৃতিতে বিশাল উন্নয়ন করেন। ইউরোপে তাকে বলা হতো দ্য ম্যাগনিফিসেন্ট, আর মুসলিমরা বলতো কানুনি, অর্থাৎ আইন প্রণেতা। 6 নম্বরে আছে আলেকজান্ডার দ্য গ্রেট, যাকে বিশ্বজয়ী যুবক বলা হতো। তিনি জন্মগ্রহণ করেন 356 খ্রিস্টপূর্ব ম্যাসেডোনিয়ায়। তিনি গ্রিস থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তার লাভ করেন। তার কিছু বিখ্যাত যুদ্ধ গাউগামেলা, হাইড্যাসপেস। তিনি অসাধারণ সামরিক কৌশল এবং নেতৃত্বে বিখ্যাত ছিলেন। তিনি মৃত্যুবরণ করেন 323 খ্রিস্টপূর্ব, মাত্র 32 বছর বয়সে। 7 নম্বরে আছে জুলিয়াস সিজার, যিনি রোমান কৌশলী ও শাসক ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 100 খ্রিস্টপূর্ব রোম শহরে। তার কিছু বিখ্যাত যুদ্ধ গল যুদ্ধে ফ্রান্স ও বেলজিয়াম জয় করেন। তিনি ছিলেন রাজনীতি ও কৌশলের জাদুকর। তার মৃত্যু হয় ষড়যন্ত্রে খুন হন 44 খ্রিস্টপূর্বে। তার বিখ্যাত উক্তি ছিল ভেনি ভিডি ভিচি, আমি এলাম, দেখলাম, জয় করলাম। 8 নম্বরে আছে চেঙ্গিস খান, তাকে মঙ্গল বিশ্বের গর্জন বলা হতো। তিনি জন্মগ্রহণ করেন 1162 সালে। তিনি পৃথিবীর সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য গঠন করেন। তিনি যে সকল এলাকা দখল করেন চীন, মধ্য এশিয়া, ইরান ও রাশিয়া। তার কৌশল ছিল ঘোড়সওয়ার আক্রমণ, ভয়ানক গতি ও ভীতি। তিনি মৃত্যুবরণ করেন 1227 সালে। 9 নম্বরে আছে নেপোলিয়ন বোনাপার্ট, যাকে ফ্রান্সের সামরিক প্রতিভা বলা হতো। তিনি জন্মগ্রহণ করেন 1769 সালে। তার বিখ্যাত যুদ্ধ ছিল অস্টারলিট, ওয়াটারলু। তার বিশেষত্ব গুণ ছিল আধুনিক যুদ্ধ কৌশলের উদ্ভাবন করতেন। তার উক্তি ছিল ইম্পসিবল ইজ এ ওয়ার্ড টু বি ফাউন্ড অনলি ইন দ্য ডিকশনারি অফ ফুলস। তিনি মৃত্যুবরণ করেন 1821 সালে। 10 নম্বরে আছে হানিবাল বারকা, হাতি নিয়ে আলস পার হওয়া সেনাপতি ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 247 খ্রিস্টপূর্ব কার্থেজ।
তিনি হাতি দিয়ে আল্পস পর্বত পার হয়ে রোমানদের আক্রমণ করতেন। তার বিখ্যাত যুদ্ধ ক্যানাই যুদ্ধ। আধুনিক যুগেও হানিবালকে শ্রেষ্ঠ কৌশলী হিসেবে গণ্য করা হয়। তিনি আত্মহত্যা করে যাতে শত্রুর হাতে ধরা না পড়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।